হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে ভীষণ গরম, বাইরেই এখনই আসলাম, সকাল থেকে আসিনি। হিটটা প্রচণ্ড বেশি, রোদ্দুরও খটখটে উঠেছিল সকাল থেকে, এখন দেখছি হালকা মানে সেরকম মেঘলা না, আকাশ ক্লিয়ারই, বৃষ্টি টিষ্টি হবে না, কিন্তু হাওয়াটা ভালো দিচ্ছে আর কি। এখন আমি আর নভ বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে গাড়ি দেখতে। নতুন গাড়ি কিনলাম আমরা, তোমরা জানো তো। তারপরে প্রশ্ন থাকতে পারে যে কেন আবার গাড়ি দেখছি। লাইফ ইজ হার্ড, আমি অলওয়েজ বলি। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ভালো মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করবার, কারণ সবাই কিছু না কিছুই ফেস করছে। ওই জন্য খারাপ কিছু হলে আর কি সেটা সবসময় শেয়ার করি না, যতক্ষণ না সেটা আমরা ফিক্স করবার চেষ্টা করি। এবারে সেটা থেকে কি করে বেরিয়ে আসলাম বা কিছু, সেটা সবসময় আমি চাই যে শেয়ার করতে, যাতে প্রত্যেকটা মানুষ মোটিভেট হোক, কারণ সবারই লাইফে কিছু না কিছু, স্পেশালি এই সময়টা না পুরো পৃথিবীতেই যেন মানে কিছু একটা চলছে, মানে সব কিছুই যেন মানে ভালোর দিকে দেখতে পাচ্ছি না, সবই খারাপ হচ্ছে। যাই হোক, মেন কথা হচ্ছে প্রীতি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওর গাড়িটা, আমাদের সিআরভিটা। তো আমরা খুবই ফিউ উইকস ধরে আর কি খুবই টেনশনে ছিলাম। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এবং দেখাবো গাড়িটা সব কিছু। বাট এখন আমি আর নভ যাচ্ছি ওর জন্য ওই গাড়ি দেখতে, বিকজ মনে হচ্ছে যে ওই গাড়িটা টোটাল হয়ে যাবে, ফিক্স করা যাবে না। তো সেটা আর হচ্ছে প্রীতি যাবে আজকে ওর ভাইকে নিয়ে একটুখানি ফান ঠান করাতে। আজকে স্যাটারডে, ও একটুখানি ছুটি নিয়েছে। ওদেরকে নিয়ে যাচ্ছি না, বিকজ ছেলেকে নিয়ে গেলে না ভালো করে আমরাও দেখতে পারি না, একটুখানি ভালো করে হয় না, কথা বলতে পারি না বা কিছু। এখন কতগুলো জায়গায় যাব বুঝতে পারছি না। ফার্স্টে তো মনে হয় হন্ডা বা টয়োটা, দেখছি। হ্যালো স্যার। হ্যালো। রেডি হয়ে গেছে স্যার, রেডি হয়ে গেছে, দিদির সাথে ঘুরতে যাচ্ছে। দেখো কোথায় যাবে তুমি, কোথায় যাবে? ওয়াফল প্লেস। ওয়াফল প্লেস এন্ড দেন রাইডে যাবে। ওকে, মারিও কার্ট। ও মারিও কার্ট। ওরা যাচ্ছে কোথায় কোথায়, দিদিকে বললাম একটু ক্লিপ তুলতে, তোমরাও দেখো। প্রীতি চলে এসেছে। প্রীতি ভালো আছে, বাট খুব ভয় পেয়ে গেছিল যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। Yes, I've been a little anxious, but এই যে দুজনে এখন একটু বড় হয়ে গেছে এখন, আর ওর যেহেতু ব্রেনে সেন্স আসছে, ওর সাথে আমি এখন একটা ডেটে যেতে চাই। So we're gonna go together and we're gonna have lots of fun today. Yes, Right? Just be careful. নব চালাচ্ছে হচ্ছে অটো পাইলটে, দেখো একা একা গাড়ি যাচ্ছে। ও এটা অটো ছাড়া। হ্যাঁ অটো। আমার খুব ভয় লাগে, আমার বিশাল ভয় লাগে গাড়ি, কিন্তু পুরো অ্যাকচুয়ালি এটা ইউ টার্ন নেব আমরা। লোক গাড়ি ঘুরছে, দেখো লোক, মাই গড, পুরো নিজে নিজে। এবার দেখো এখান থেকে সুন্দর এই জায়গাটা, ইয়েল সাইনটা খুব বাজে। হ্যাঁ এই জায়গাটায় করা সুন্দর, এর কোনো সিস্টেমের দেখেছো? এই মানুষ হলে একটুখানি দাঁড়িয়ে এই গাড়ি আসছে কিনা 10 বার দেখা, দেখি। আমরা টেসলা চালিয়ে চলে আসলাম হন্ডাতে, চলে যাচ্ছে এই জন্য সামনেটাতে হন্ডাতে চলে আসলাম। আমার একদম ভালো লাগে না এই অটো পাইলট, মানে সবসময় একটা ভয়ে ভয়ে থাকি। নব চালালেও দেয় অটো পাইলটে, নবর শুধু কায়দা। এখন এই অটো পার্কে দেখো পার্ক করছে গাড়ি, সুন্দর করছে, কিন্তু আমার খুব ভয় লাগে। ভয়ের কিচ্ছু নেই, তোমাকে সিস্টেমের উপর রিলাই করতে হবে। কম্পিউটারে তুমি ক্যালকুলেটরে করো না 1+2, তুমি কি মাথায় খাটাও যে 1+2 কত হয়? তোমাকে যদি একটা ভাবা চাকা নাম্বার দিতে, তুমি কার উপর রিলাই করবে? আমি স্টিল ওল্ড স্কুল। আমরা চলে আসলাম টেসলা চালিয়ে হন্ডাতে। অ্যাকচুয়ালি এখন এই টেসলা চালিয়ে মানে গ্যাসের গাড়ি অনেকদিন হয়নি, মানে প্রীতি চালাতো, কিন্তু আমরা দেখি আগে এখানে কথা বলে এখন আর কি আমরা বেরিয়েছি কার উইন্ডো শপিং এ। হ্যাঁ, তো এখান থেকে টয়োটাতেও যাবো কিনা, আগে যাই হন্ডাতে গিয়ে আগে কথা বলি, যে তোমাদের গাড়িটাও সিআরভিটা ছিল হন্ডারই, তো দেখি আগে কথা বলে। আমরা এই সিআরভিটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম এক্ষুনি, ভালোই বেশ। এটা নতুন 2025-এর। আমাদের যেটা ছিল, যেটা প্রীতি চালাতো, সেটাও সিআরভি ছিল, সেম গাড়ি, বাট 2017-এর।
বেরিয়েছিলাম 1টার সময়, এখন বাজে 3:30। ভালো লাগে এই প্রসেসটা, হ্যাঁ কার বাইং প্রসেসটা এই ট্র্যাডিশনাল ডিলার্স গুলোতে টু মাচ খাদ্য। যবে থেকে টেসলা কিনেছি এত সিমলেস একটা প্রসেস, ইভেন গাড়ি ডেলিভারি নিতেও 5 মিনিট লাগে, হ্যাঁ মানে কোনো পেপার ওয়ার্ক কিচ্ছু না, এভরিথিং অনলাইনে ঝাঁটাঝাট আমার কাছে মেল আসছে, আমি ডকুমেন্ট সাইন করে দিচ্ছি। আর এমন নাকি 10টা ডকুমেন্ট বসে ফাইন্যান্সের লোক 10 ঘন্টা বোঝাবে, এই কিচ্ছু নেই। নিজে পড়ো, নিজে বজো, নিজে সাইন করো, চলে আসো। এত সিমলেস একটা এই ডিলার গুলোতে না, মানে ঢুকলে টাইম প্রচুর লেগে বক। হ্যাঁ একদিনে তুমি যদি মনে করো আমি 2-3টে ডিলারে ঘুরতে, অসম্ভব হয়ে যায়, কোনোদিনই সম্ভব না। হ্যাঁ একটা ডিলারই তোমার খেয়ে নেবে সময়। আমি আসছি যাচ্ছি, নেগোশিয়েট করবে, ম্যানেজারের কাছে 10 বার যাবে, একদম পুরো বিচ্ছিরি টাইপের প্রসেস। হ্যাঁ যাই হোক, আমরা এখন তাও একবার একটু টয়োটাতে যাব, যদিও বা অনেকটাই টাইম হয়ে গেছে, বাট যেহেতু ছেলে মেয়ে বাড়িতেও নেই না, ওই জন্য ভাবলাম ঠিক আছে একবার যখন এসেইছি একবার টয়োটাতে ঘুরে দেখে আসবো। এখানে আমরা টেস্ট ড্রাইভ দিয়েছি, অ্যাকচুয়ালি ছেলেটা আমাদের সাথে ছিল বলে আর ভিডিও করিনি, বাট টেস্ট ড্রাইভ দিলাম CR-Vটাই, দেখালাম গাড়িটা, ওটাই টেস্ট ড্রাইভ দিয়েছি। তো এখন টয়োটাতে গিয়ে একটু ক্যামরিও দেখে আসি, ঠিক আছে? তো এখন আর কি ওই আর কি একটু দেখা দেখি চলছে, আমরা একদম মানে কি নেব এক্স্যাক্টলি এখনো বুঝতে পারছি না। হ্যাঁ বিকজ তোমরা হয়তো ভাবতে পারো যে ও বাবা CR-V দেখলো আবার টয়োটা ক্যামরি দেখছে, মানে টু ডিফারেন্ট সেগমেন্টের গাড়ি না, একটা SUV আর একটা সিডান, কিন্তু আমরা এখনো জানি না অ্যাকচুয়ালি কি নেব। আর আমরা ইলেকট্রিক ভেহিকেলও একটা অপশন খোলা রেখেছি, মানে আমরা ওই দিকেও চলে যেতে পারি, কিন্তু আমরা এখন একটুখানি টেনশনের মধ্যে, বেসিক্যালি একটুখানি অনেক আলোচনারও ব্যাপার আছে, তো ডিটেলস আরো পরে আমি শেয়ার করছি, বাট বেশি লেট না হোক, আমি গিয়ে একটু টয়োটার ওখান থেকে আমরা একটু দেখে আসি। CR-Vটা আমাদের ফার্স্ট অপশানে আর কি, বিকজ সেটাই তো ছিল, তো ওই জন্য সেটাই আমরা ভাবছি ফার্স্টে, বাট তারপরেও যেরকমটা বললাম দেখা দেখি করছি। হন্ডা দিয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে টয়োটা, এখন কাছাকাছি ছিল টয়োটাটা, ওই জন্যই চলে আসলাম। হ্যাঁ 2-3 মাইল দূরে ছিল আর কি হন্ডা থেকে। তো গাড়ি চালাতে হচ্ছে না, যেখানে গাড়িকে বলছি গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে, বেশি তুমি করো না, এটা দেখো নিয়ে যাচ্ছে, দেখো গাড়ি তো কোনো ঝামেলাই নেই, গাড়ি আমাদের চালাতে হয় না। দেখো টয়োটাতে আমরা বসে রয়েছি করলাতে, এটা এলি করলাটাই দেখালো, ক্যামরিও আনছে, দেখাবে ব্যাগটা। এই যে নবা এখন টেস্ট ড্রাইভ দিচ্ছে, স্মুথ, হ্যাঁ স্মুথ আছে। এখন 5টা বাজে, এখনো এখানেই আমরা ঘোরাঘুরি করছি। গাড়ি ক্যামরি একটা দেখাচ্ছে লোকটা, নব চলে গেছে অলরেডি। আমি গাড়িটা কুইকলি একবার দেখিয়ে দিই। ক্যামরি এটা হাইব্রিড, এটাই দেখছিলাম আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, 5টা বেজে গেছে। ও যেরকমটা নব আর্লিয়ার বললো যে 2 মাস টাইম লেগে যায় এই গাড়ি দেখতে দেখতে। যে লোকটা আমাদেরকে দেখাচ্ছিল গাড়িটা বললো আজকে সকাল থেকে 6 আওয়ার্স লেগেছে ওর একটা গাড়ি বিক্রি করতে, কাস্টমারের পিছনেই বক বক করতে করতে। যাই হোক আমরা লাঞ্চও করে বেরোইনি, হেভি ব্রেকফাস্ট করেছিলাম, লাঞ্চও করিনি। এখন কি বাড়ি তো বাড়ি। এখন সব খাবার টাবার গরম করা হচ্ছে, আমি রান্না ছিল, এটা হচ্ছে একটুখানি পনির আর ডাল গরম করা হয়েছে। আচ্ছা আমার মাথা ব্যথা ঘুরে যাবে, এখন অলমোস্ট মানে 5:30 6:45 বাজতে যায়। ওরা আসেনি, প্রীতি আহান ওরা হচ্ছে ওয়াফেলস হাউসে খেয়েছে, তারপরে এখন একটা কাছাকাছি আর কি তোমার গেম সেন্টার রয়েছে, সেখানে করছে কি সব ফান ভিডিও টিডিও পাঠাচ্ছে, তো আমি এখন সেগুলো অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। ততক্ষণ আমরা লাঞ্চটা সেরে নিই। আমাদের এখন লাঞ্চ হচ্ছেই, ডাল আছে, পনির আর একটু কুদরি। চলে গেছে বেবি বসতে। Go baby go go go. Da da. Go baby. Uy, no যাচ্ছে। Baby.
much fun, too much fun. হ্যাঁ ফান হয়েছে। আহান আজকে বিশাল এনজয় করেছে দিদির সাথে গিয়ে, ওই গাড়িটাও নিজে নিজে চালাচ্ছিল, আমি পরে তো শুনলাম ভিডিওতে অত বুঝতে পারিনি, ও দিদি বললো দারুণ এনজয় করেছে, টায়ার্ড হয়ে গেছে, ঘুম পাড়িয়ে আসলাম। আর তোমাদের সাথে পুরো ঘটনাটা এখন শেয়ার করি, অ্যাক্সিডেন্টের ঘটনা। তার আগে আমি দেখিয়ে দিই যে প্রীতি এখন রাইট নাও কি গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে 2024-এর মালিবু, একদমই ছোট গাড়ি, অনেকটাই নিচু গাড়িটা। তো এটাই আপাতত রেন্টে দিয়েছে আমাদেরকে চালানোর জন্য। গাড়ি ছাড়া যেই স্টেটে আমরা থাকি আমেরিকার, মানে মানুষ অচলই বলতে পারো, ওই জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা আমাদেরকে রেন্টে দিয়েছে, আপাতত এটাই চালানো হচ্ছে। তো ফিউ উইকস হয়ে গেছে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি দেখবে মানুষ, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু প্রবলেম সবসময় আসতে থাকে, আসে যায়, কিন্তু প্রত্যেকটা মানুষ হচ্ছে প্রবলেম বা কোনো সিচুয়েশান হ্যান্ডেল করার তার ওয়ে অফ ডিলিং এনি সিচুয়েশান ইজ ডিফারেন্ট প্রত্যেকটা মানুষেরই। তো আমাদেরও অনেক সময় হয় লাইফে যে আমরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, স্কেয়ার হয়ে যাই, নার্ভাস হয়ে যাই, লাইক স্যাড হয়ে যাই, অনেক কিছু আমাদেরও লাইফে চলে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফুল ফ্যামিলি মিলে বসে কাম হয়ে লাইক সিচুয়েশনকে, যে কোনো সিচুয়েশনই হয়ে গেলে তো হয়ে যায়, কিন্তু নেক্সট কি স্টেপ নেওয়া উচিত সেটাই কথা বলে কনভারসেশনের মাধ্যমে আমরা সেটাই আর কি সেই ডিসিশনে আসি এবং সেই স্টেপ নেওয়ার চেষ্টা করি। আই থিঙ্ক তাছাড়া আর কোনো উপায় থাকে না, তাই তো? বিকজ তুমি যে কোনো সিচুয়েশনই, খারাপ সিচুয়েশন কেউই চায় না লাইফে, সেটা তো ঘটেই যায়, জীবনে চলতে চলতে সেই অ্যাক্সিডেন্টটা হয়েই যায়। তো যাই হোক, প্রীতি এরকম সকালবেলায় ও বেরিয়েছিল, আর যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে একটা বড় গাড়ি ছিল, মানে আমি আমাদের সিআরভিটাও দেখাবো, আর যারা আমাদের নিউ দেখছো তাদেরকে বলে দিই যে প্রীতি চালাতো সিআরভি, হন্ডা সিআরভি, রাইট সাইডটা গেছে একদমই। তো সবাই থ্যাঙ্কফুলি আর কি কারোর কিছু হয়নি, বাট প্রীতি খুব স্কেয়ার হয়ে গেছিল, এরকম তো আগে হয়নি, সকাল সকালও বেরিয়েছিল, আর ডাউন টাউন এরিয়া ছিল, রাস্তাঘাটও একটু অন্যরকম হয়, ওখানে ক্রাউডটাও থাকে, প্লাস নিউ এরিয়া ছিল, আর প্রচণ্ড কনস্ট্রাকশনও হচ্ছিল চারিদিকে। কল করে তো সেই মানে ভয়ই পেয়ে গেছিলো, জানি না আমাকে কল করেনি, করেছিল নবকেই। আমরা তো সব কিছু ফেলে রেখে দৌড়ালাম, ঠিক আছে। গিয়ে যতক্ষণে আমরা গিয়ে পৌঁছেছি, গাড়ি অলরেডি টো করে, মানে পুলিশ এসেছিলো, তো এসে টো করে অলরেডি মানে একটা জাঙ্কিয়ার টাইপের একটা এরিয়া, বাট মানে পুরো জাঙ্কিয়ার টাইপের আর কি, সেখানে গাড়ি নিয়ে গেছিলো, পাশেই, ওখান থেকে বেশি দূর না। আমরা ওখানে গিয়ে গাড়িটারও সিচুয়েশান দেখলাম, যাই হোক মানে ভেঙে পড়ার মতনই। ওই গাড়িটা আমাদের সাথে সেই 2017 থেকে ছিল, আমরা ওটাকে নিউ ইয়র্ক থেকে ড্রাইভ করে এখানে নিয়ে এসেছিলাম আমি আর প্রীতি। তারপরে এতদিন ছিল, একটা স্মৃতি ছিল, ঠিক আছে, ওটা আমাদের পে অফও হয়ে গেছিলো, কিন্তু তো খারাপ তো লাগেই, বাট মেয়ে ঠিক আছে, সেটাই মেন আমাদের। আমি কোনো আর ভিডিও টিডিও সেই সময় মানে করার মতন পরিস্থিতি ছিল না, ভেবেছিলাম সব মোটামুটি সিচুয়েটেড হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। অফকোর্স তোমরা অনেকেই আছে আমাদেরকে রেগুলার ফলো করো, একটা ফ্যামিলির মতন হয়ে গেছো, অনেকেই আছে পার্সোনালিও আমাদের খোঁজ খবর নাও। তো আমাদেরও উচিত আমাদের লাইফে সবসময় ভালোটাই যে দেখাই, খারাপ সিচুয়েশনও যে আমরা পড়ি সেটাও একটু একটু তোমাদের সাথে শেয়ার করি। ইউজুয়ালি আমার ভালো লাগে না খারাপ জিনিসটা শেয়ার করতে কারোর সাথে, বিকজ মনে হয় সবাই তো খারাপ সিচুয়েশনে চলছে হিয়ার অ্যান্ড দেয়ার, তো আবার আর একজনের হেডেক শুনে মানে আই ডোন্ট নো, মানে আমার ভালো লাগে না। বাট যখন এই যে একটুখানি এখন অনেকটাই বেটার সিচুয়েশানে আমরা এসে গেছি মেন্টালি, ওই জন্য আমি ভাবলাম এই সময় তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখন যেটা হয়েছে, সিআরভিটা রিসেন্টলি আমরা আবার মানে প্রীতি গিয়ে ভিডিও টিডিও তুলে এনেছে, আমরা সেই মুহূর্তে তো ফটো টটোও তুলিনি, বাট পরে আর কি প্রীতি গিয়ে কিছু জিনিস গাড়ি থেকে নিয়ে আসলো, তো সে সময় বলেছে একটা ক্লিপ তুলে নে, এই 2-3 দিন আগে।
তো ক্লিপ তুলে এনেছে, সেটা আমি এখন অ্যাড করে দেবো। তোমরাও দেখো গাড়িটার পরিস্থিতি কি, ও তো প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। গাড়িটা মনে হচ্ছে টোটাল হয়ে যাবে, সেটা ব্যাপারটা হয়ে গেছিলো যে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, যেই গাড়িটার সাথে ধাক্কা খেয়েছে না, ওটা অনেকটাই বড় গাড়ি ছিল, মানে CRV বাই সেলফ এত বড় গাড়ি, মানে আরও কত হিউজ গাড়ি ছিল যে মানে আমাদের CRVর ওই বললাম যেটা রাইট সাইডটা একদম গেছিলো। আমরা যেটা করেছি, আমরা কোনো না অ্যাক্সিডেন্টের পরে ওই যে জাঙ্কিয়ারটা বললাম, সেখান থেকে আমরা ডাইরেক্ট হন্ডাতে পাঠিয়ে দিয়েছিলাম, বিকজ আমরা হন্ডাকে বেশি রিলাই করছিলাম, সেই কারণেই নব ভাবলো যে মেবি ওখানে দিলেই বেটার, কোনো কলিশন সেন্টারে না দিয়ে। তো ইউজুয়ালি কলিশন সেন্টারে দিলে ওরা কি করে, সেকেন্ড হ্যান্ড পার্ট লাগিয়ে দেয়, ইউজ করা আর কি সব জিনিসপত্র দিয়ে ফিক্স করে দেয় ইন্স্যুরেন্সের সাথে, সেইভাবে আর কি ওদের কথা হয়ে যায়। হন্ডাতে কি করেছে, ওরা যখন পুরো খুলেছে, খুলে অনেক কিছু ফাইন্ড করেছে, এবং ইভেন রুফেও মানে ইম্প্যাক্ট পড়েছে ব্যাপারটা। তো ওরা বলছে যত টাকা লাগবে এটা ফিক্স করতে, তার থেকে ওরা টোটাল করে দেওয়াটাই বেস্ট অপশান। এবং হন্ডা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিছু লাগাতে চাইছে না, ওরা নতুনভাবেই ইউনো, বিকজ গাড়ি দেওয়ার পরে কিছু প্রবলেম হলে আমরা তো হন্ডাকে ধরবো, তাই না? আমরা তো আর ইন্স্যুরেন্সকে ধরবো না, সেজন্য হন্ডা চাইছে না যে ভুলভাল কিছু পার্ট লাগাতে। আর ইউজুয়ালি গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কলিশন সেন্টারগুলো আগেও হয়েছে, তো এক্সপিরিয়েন্স আছে ওই কিভাবে ফিক্স করে দেয়। মানে আমার একটা কেমরি ছিল, কেমরিটা আমরা বহু বছর চালিয়েছিলাম, আর সেম ওরকম আমরা নিউ জার্সি মুভ হওয়ার আগে আমার ওরকম ব্যাকে হিট করেছিল, সাইড অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার সাইডের ওই ব্যাগটাতে আর কি হিট করেছিল। সে গাড়ি ফিক্স করার পরেও আমরা যখন নিয়ে মুভ হয়ে চলে গেছি, তখন দেখছি সে ঠিক করে ফিক্স করেনি, বৃষ্টি হলে ভেতরে জল ঢুকে যাচ্ছিল, অনেক ইস্যু আমরা ফেস করেছি। একবার অ্যাক্সিডেন্ট হলে না এখানে গাড়ি একদম মানে কি আর বলবো, মানে গাড়ি ছাড়া মানুষ অচল, আবার গাড়ি একবার অ্যাক্সিডেন্ট হলেও একদম সেই মানে কিছুই থাকে না, ওটা ফিক্স করলেও সেরকমভাবে তুমি তো আর সেই নতুন গাড়ি পাচ্ছ না। আর আমাদের গাড়িটা খুব ভালো ছিল, তো আমরা এখন তো চেঞ্জ করার কথা ভাবিনি, উল্টে আমাদের মডেল ওয়াইটা চেঞ্জ করলাম যাতে আমাদের বিলটা আর কি কম হয়। সেখানে যাই হোক এরকম একটা বড় সিচুয়েশান আসলো। আর এই গাড়িটা আমরা ভেবেছিলাম পিটি কলেজ গ্র্যাজুয়েট হয়ে গেলে নেক্সট ইয়ারে তখন আমরা ভালো কোনো গাড়ি আর কি এটা চেঞ্জ করে নেবো। অলসো আমাদের পে অফ হয়ে গেছিলো গাড়িটা, সেই জন্য আমরা এখন রাইট নাও ভাবিনি। তো এখন যাই হোক এরকম সিচুয়েশান এসেছে, এখন ইন্স্যুরেন্সও প্রথমে একটুখানি হন্ডাকে বলছিল যে তোমরা ফিক্সই করে দাও, কিন্তু কত টাকার খেল আর কি ইন্স্যুরেন্স ভাবছে বা হন্ডাও বলছে, সেই হিসেবে বেসিক্যালি এখন ইন্স্যুরেন্সও বলছে হয়তো হোপফুলি গাড়িটা টোটালি হয়ে যাবে, মানে গাড়িটা আর আমাদের কাছে আসবে না। তো আমাদের ওই জন্য আমরা এখন থেকেই গাড়ি দেখা শুরু করে দিয়েছি, বিকজ আমাদের রেন্টাল কারটাও তো যাই হোক আছে, ওটাও কতদিন থাকে। তো মোটামুটি দেখা দেখি না করলে ওভারনাইটও তো গাড়ি কেনা যায় না একটা, সেটাও তো আমাদের ডিসিশনটা সেই হিসেবে মেক করতে হবে। তো ওই জন্যই আজকে গেছিলাম একটু হন্ডা টয়োটা দেখে আসলাম। গ্যাসের গাড়ি আমরা অনেক দিন হয়েছে চালাই না, প্রীতি চালাচ্ছিল, তো ওই জন্য আমাদেরকে এখন একটুখানি রিসার্চ করতে হবে। আর যেরকমটা নভ আর্লিয়ার বললো যে টেসলাটা এমন হয়ে গেছে মানে খুবই ইজি কেনাটা, ওদের সার্ভিসটাও খুবই ইজি, কিন্তু কোনো গ্যাসের গাড়ি আর কি এখন দেখতে গেলে দেখলেই মানে জাস্ট ওই দেখাশোনা করতেই সারাটা দিন কেটে গেল। তো কেনাকাটা করলে কত টাইম লেগে যায়। যাই হোক এখন আপাতত এইটাই হচ্ছে আমাদের সিচুয়েশান। আর আমি এখন তোমাদের সাথে আমাদের CRVটার কি সিচুয়েশান মানে ভিডিও করে এনেছে প্রীতি, প্লাস ভেতরে যা যা জিনিস ছিল নিয়ে এসেছে হন্ডাতে গিয়ে, তো সেই ক্লিপটা এখন আমি অ্যাড করে দিচ্ছি, তোমরাও দেখে নাও। হ্যালো এভরিওয়ান, খুব কষ্ট করে বলছি যে আমার গাড়ি এই কলিশন সেন্টারে এরকম পড়ে আছে। মাই জেনিফার, তোমরা যারা জানো না আমার গাড়ির নাম হচ্ছে জেনিফার। একটু ভালো করে দেখিয়ে দিই, ভিতরটা অনেকই বাজে অবস্থা। এই যে ওরা পুরো পিছনটা এরকম tear apart করে লাইক ইন্সপেক্ট করছিল ভিতরটাও। Very sad moments. এই গাড়িটা আমাকে অনেক জায়গায় নিয়েও গেছে। I really love this car. আমি যখন মানে ড্রাইভ করে পাশে পার্কও করতে গেছিলাম, চোখে জল চলে এসেছিল, because this is my favorite car.
লোকটা বলেছে সামনে এই যে এখানটা একটা এয়ার ব্যাগ আছে, যেহেতু আমি গাড়িটা অনেক আস্তে চালাচ্ছিলাম এই এয়ার ব্যাগটা আবার মানে ফেটে ওঠেনি, which was very good, did much less damage to my car, kept me safer. But basically ওরা এই পুরো ফ্রন্ট বাম্পারটা এরকম সব খুলে মুলে এই যে এইসব বাম্পার ঠাম্পার খুলে এই নিচেরটা ইন্সপেক্ট করেছে। এই যে আর কিছু হয়নি আমার গাড়িতে, এগুলো পুরনো, but they like marked it because I guess it's to see. But ওরা বললেই রুফের এখানটাও নাকি একটা ড্যামেজ হয়েছে, I'm not sure what's that about, but my poor car. দেখি পিছনটাও একটু দেখিয়ে দিই। গাড়িটা আমাদেরকে মানে কোথায় কোথায় না নিয়ে গেছে। এই যে the parts of my car. এই যে I think এখানটা ওই মার্ক করেছে যেখানটা লেগেছে। এই যে my bumper. গাড়ি ক্র্যাশ হওয়ার 2 দিন আগে আমি আমার জেনিফারকে ভালো করে ধুয়েছিলাম। এই যে পিছনের পার্টস আর কিছু আর নেই ভিতরে, বাট একবার চলে আসলাম। আমার একটা চশমার গ্যারাজের ওই সব ছিল, বাট ইয়া। So guys, this is my beautiful CRV Honda. Her name was Jennifer and she is now dead. অনেক বছরই সার্ভ করেছে, ভালো সার্ভ করেছে। Thank you for keeping me safe. Thank you for taking me places. And thank you for being one of the best, most reliable mom cars ever. I hope one day I can own another CRV, which I really do want to, because I promise you it's one of the best cars ever. I love you, Jennifer. Be safe. And I'm so sorry that I couldn't take better care of you up until the end. I love you very much. দেখলে গাড়িটার পরিস্থিতি, থ্যাঙ্কফুলি প্রীতি ভালো আছে। আর নেক্সট স্টেপ আমরা কি নেব না নেব অফকোর্স তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে তোমরা। বাট তোমরা সবাই বি সেফ, সাবধানে থেকো। আজকাল চারিদিকেই আর কি কিছু না কিছু ঘটছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।